আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। সিরিয়া থেকে ইসরায়েলে ভয়ঙ্করভাবে ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত আরও 50। সিরিয়া ও ইরাকে মার্কিন সেনাদের ওপর ভয়ঙ্করভাবে ড্রোন হামলা, গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ। এরপর জানাবো হামাসের হামলায় গাজায় 406 ইসরায়েলি সেনা নিহত। এবার ন্যাটো সদস্য লাটভিয়াকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভয়ঙ্করভাবে হুমকি। হামাসের নেতাদের হত্যা করা হলে কঠোর জবাব দেবে তুরস্ক। জানাবো এবার আমাদের পানি সীমা হবে ইসরায়েলি জাহাজগুলোর কবরস্থান, ইয়েমেনের কোস্টগার্ডের হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দিব প্রতিশোধের আগুনে পৈশাচিক ইসরায়েলের ধ্বংস অনিবার্য, কিসিঞ্জারের উদ্বেগ ও ইরানের তাণ্ডব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সিরিয়া থেকে ইসরায়েলে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা। দখলদার ইসরায়েলে সিরিয়া থেকে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী আজ একটি বিবৃতিতে এই দাবি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে ইসরায়েলি সেনা মুখপাত্রের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি সিরিয়া থেকে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হেনেছে। তিনি বলেছেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই ক্ষেপণাস্ত্রকে আকাশে ভূপাতিত করা হয়নি, বরং ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ স্থল চিহ্নিত করে সেখানে কামানের গোলা বর্ষণ করা হয়েছে। ইসরায়েলি মুখপাত্র আরও বলেছেন, গত রাতেই লেবানন থেকে সাজোয়াজান বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে এসে পড়েছে। তবে এই ক্ষেপণাস্ত্র আঘাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটি একটি উপশহরের খালি জায়গায় এসে পড়েছে। এর পরপরই লেবাননের অভ্যন্তরে আঘাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। লেবাননের অভ্যন্তরে ইসরায়েল বোমা বর্ষণ করেছে বলে দাবি করেছেন এই মুখপাত্র। আর এই সূত্র জানাচ্ছে পার্স টুডে। গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত আরও 50। ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিস এবং কেন্দ্রে অবস্থিত নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় আরও 50 জন নিহত হয়েছেন। গতকাল আগের দিন উপত্যকার উত্তরাঞ্চলে 2টি স্কুলে বোমা বর্ষণ করেছিল ইসরায়েল। সেই অভিযানে নিহতের সংখ্যা ছিল 50 জন। এক প্রতিবেদনে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, আজকের হামলায় নিহতদের মধ্যে 40 জন খান ইউনিস শহরের এবং 10 জন নুসাইরাত শরণার্থী শিবিরের। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সোমবার স্কুলে বোমা বর্ষণের পাশাপাশি গাজার উত্তরাঞ্চলে শরণার্থী কেন্দ্র জাবালিয়া ক্যাম্পে বোমা ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। এতে অন্তত 108 জন নিহত এবং কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের শিবিরের নিকটবর্তী কামাল আদওয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সিরিয়া ও ইরাকে মার্কিন সেনাদের ওপর ড্রোন হামলা। সিরিয়া ও ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের ওপর ড্রোন হামলা হয়েছে। আল মাইদিন টিভি চ্যানেল জানিয়েছে, সিরিয়ার তেল সমৃদ্ধ দিজ আজ জৌর ওমার এলাকায় গ্রিন ভিলেজে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে। এই এলাকাটি ইরাক সীমান্তের কাছে অবস্থিত। ইরাকের ইসলামী প্রতিরোধ সংগ্রামীরা জানিয়েছেন, তারা এই হামলা চালিয়েছে এবং ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। সিরিয়ার উত্তর পূর্বের আল খাদার গ্রামে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও ড্রোন হামলা হয়েছে। এছাড়া ইরাকের ইসলামী প্রতিরোধ সংগ্রামীরা জানিয়েছেন, তারা ইরাকের পশ্চিমে অবস্থিত মার্কিন ঘাঁটি আইন আল আসাদে ড্রোন হামলা চালিয়েছে। তারা আজকের হামলাকে অত্যন্ত সফল হিসেবে ঘোষণা করেছে। বলেছে, গাজা ইসরায়েলি গণহত্যার জবাবে মার্কিন অবস্থানে হামলা হয়েছে। 2 দিন আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে, 17 অক্টোবর থেকে তাদের ওপর 74 বার হামলা করা হয়েছে। গতকালও ইরাকের ইরবিলে মার্কিন ঘাঁটি থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ইরাকের গণমাধ্যম জানিয়েছে। সূত্র পার্স টুডে। 2 মাসেই গাজায় 406 ইসরায়েলি সেনা নিহত। গাজা উপত্যকায় গত 2 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে এ পর্যন্ত মোট 406 ইসরায়েলি কর্মকর্তা এবং সেনা সদস্য হারিয়েছে ইসরায়েল। সর্বশেষ আজ এক সেনা কর্মকর্তা এবং 2 সদস্য নিহত হয়েছেন। এছাড়া এই দিন উত্তর গাজার সংঘাত চলাকালে গুরুতর আহত হয়েছেন আরও 4 জন সেনা সদস্য। আজ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আজ নিহত 3 জনের মধ্যে 2 জনের নাম পরিচয় প্রকাশ করেছে আইডিএফ। এরা হলেন ক্যাপ্টেন ইহায়েল গাজিদ এবং মাস্টার সার্জেন্ট গিল ড্যানিয়েলস।
গত 7 অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। এরপরে অভিযান শুরু করে যোগ দেয় স্থলবাহিনীও। ইসরায়েলি বাহিনী টানা 2 মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। নিহত হয়েছে 16,000 ফিলিস্তিনি। নিহত এই ফিলিস্তিনের মধ্যে নারী ও শিশু সংখ্যা 10,000-এর বেশি। অন্যদিকে হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েল নিহত হয়েছেন 1,400 ইসরায়েলি এবং অন্যান্য দেশের নাগরিক। ইসরায়েলি বাহিনী গত 2 মাসের অভিযানে হামাসের 20 জনের বেশি কমান্ডার নিহত হয়েছেন বলে জানা গেছে বিভিন্ন সূত্র থেকে। সূত্র আনাদোলু এজেন্সি। এবার ন্যাটো সদস্য লাটভিয়াকে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুমকি। লাটভিয়ায় রুশ সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুদের প্রতি অন্যায় আচরণের অভিযোগ তুলে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন। ফলে ইউক্রেনের ওপর ন্যাটো সদস্য এই দেশ রাশিয়ার রোষের মুখে পড়বে কিনা সে বিষয়ে প্রশ্ন উঠেছে। সাবেক সোভিয়েত ইউনিয়নের অনেক প্রজাতন্ত্রেই ঐতিহাসিক কারণে রুশ জনগোষ্ঠী সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে সেই রুশ জনগোষ্ঠীর প্রতি অবিচারের অভিযোগ তুলে রাশিয়া গত দশক থেকে ইউক্রেনের ওপর চাপ বাড়িয়ে চলেছে। 2014 সালে ক্রিমিয়া সহ সে দেশে অনেক জমি বেদখল করেছে মস্কো। 2022 সালে শুরু হওয়া হামলা এখনও চলছে। এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাল্টিক অঞ্চলের দেশ ও ন্যাটো সদস্য লাটভিয়ায় রুশ সংখ্যালঘুদের প্রতি অন্যায়ের অভিযোগ তোলায় দুশ্চিন্তা বাড়ছে। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো সদস্য সেই দেশে রুশ সংখ্যালঘু মানুষের সংখ্যা প্রায় 18 লাখ, অর্থাৎ প্রতি 4 জনের মধ্যে একজনের রাশিয়ায় শিকড় রয়েছে, তবে অনেকেরই লাটভিয়ার নাগরিকত্ব নেই। মস্কোয় পুতিন বলেছেন তারা এমন নীতি গ্রহণ করেছে তারা সুখের মুখ দেখবে বলে তিনি বিশ্বাস করেন না। তার মতে যারা জনসংখ্যার একাংশের প্রতি শূকরের মতো আচরণ করে সেই নীতি তাদের বিরুদ্ধে গেলে বিস্ময়ের কারণ থাকা উচিত নয়। হামাসের নেতাদের হত্যা করা হলে কঠোর জবাব দিবে তুরস্ক। গাজা উপত্যকার বাইরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানকারী হামাস নেতাদের হত্যা করা হলে ইসরায়েলকে তুরস্কের কঠোর পদক্ষেপের সম্মুখীন হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আঙ্কারা। নাম প্রকাশে অনিচ্ছুক তুরস্কের একজন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ওই কর্মকর্তা বলেছেন, ইসরায়েলকে এই বলে সতর্ক করে দেওয়া হয়েছে যে প্রবাসী হামাস নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলে তেল আবিবকে চড়া মূল্য দিতে হবে। এর একদিন আগে ইসরায়েলের কুখ্যাত অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রনেন বারের একটি রেকর্ড করা বক্তব্য প্রচারিত হয়েছে। ওই বক্তব্যে বার বলেছেন, লেবানন, তুরস্ক ও কাতারের মতো দেশগুলোতে যেসব হামাস নেতা অবস্থান করছেন তাদেরকে হত্যা করা হবে। তিনি বলেন, বছরের পর বছর সময় লাগলেও এ কাজ করবে তেল আবিব। ইসরায়েল বিরোধী যুদ্ধে বহির্বিশ্বের সমর্থন আদায়ের লক্ষ্যে হামাসের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা গাজা উপত্যকার বাইরে অবস্থান করছেন। 7 অক্টোবরে হামলার বহু আগে থেকে হামাস এই নীতি অনুসরণ করে আসছিল। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার মূল দপ্তর কাতারে, তবে তুরস্কেও হামাসের দপ্তর রয়েছে এবং হানিয়া গত 2 মাসে কয়েকবার তুরস্ক সফর করেছেন। কাতারে হানিয়ার দপ্তর অবস্থিত হওয়ায় দেশটির পক্ষে সাম্প্রতিক যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার কাজ সহজ হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সাম্প্রতিক সময়ে গাজা উপত্যকার ওপর ইসরায়েলের পাশবিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন, যদিও তেল আবিবের সঙ্গে আঙ্কারার পূর্ণ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বহাল রয়েছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। এবং সর্বশেষ জানিয়ে দিব, আমাদের পানি সীমা হবে ইসরায়েলি জাহাজগুলোর কবরস্থান, ইয়েমেনের কোস্ট গার্ডের হুঁশিয়ারি। ইয়েমেনের কোস্ট গার্ডের প্রধান মোহাম্মদ আলী আল কাদেরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইয়েমেনের পানি সীমা ইসরায়েলি জাহাজগুলোর কবরস্থানে পরিণত হবে। তিনি আরও বলেছেন, আমরা এর আগেও হুঁশিয়ারি দিয়েছি, আবারও স্মরণ করে দিয়েছি, গাজায় হামলা বন্ধ না হলে দখলদার ইসরায়েল ও তাদের সঙ্গে সম্পর্কিত সব জাহাজকে আমরা বৈধ টার্গেট বলে গণ্য করব, বারবার বলে আসছে। বাব আল মান্দে প্রণালীতে ইউনিটি এক্সপ্লোরার ও নাম্বার 9 নামক 2টি ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এরপর ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াস সারি বলেছেন, তারা আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের সরকারের বিরুদ্ধে একটি সর্বাত্মক যুদ্ধের মধ্যে আছেন এবং গাজা আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে, সূত্র জানাচ্ছে পার্স টুডে।